আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। গত 3 দিন যাবৎ শরীরটা খুবই অসুস্থ, তাই ভেবেছিলাম এবার আর কিছু করব না। তো দেখেন মেয়ে আমার কাছে বায়না করতেছে। তো তাই মেয়ের মনটা ভালো করার জন্য চলে যাচ্ছি কেক আনতে, আমি আর আমার বোন। ভেবেছিলাম এবার আর কিছু করব না ওর বার্থডেতে, প্রত্যেক বছরই করা হয়। তাই এখন তার অর্ডার দেয়নি আগে থেকে কেক, তাই যাব আর যে কোনো একটা কেক পছন্দ করে নিয়ে আসব। তো এই যে রাস্তাঘাট একদম সব ভিজে আছে বৃষ্টিতে, কি অবস্থা! এরই ভিতরে যাইতে হচ্ছে। সকাল থেকেই শরীরটা খুবই খারাপ। মেয়ের আবদার মেটানোর জন্য চলে এসেছি কেকের বেকারিতে। তো 2-3টা দোকানে ঘুরে ঘুরে দেখলাম 2 পাউন্ডের কেকগুলি একটু আমার কাছে ভালো লাগতেছিল না, ফ্রেশ মনে হইতেছিল না। তাই আরেকটা দোকানে চলে আসলাম। এখানেও তো সেম অবস্থা, কিন্তু আমার কাছে ডিজাইনগুলো কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছিল না। অবশেষে একটা দোকানে এসে ছোট ছোট কেকগুলো আমার পছন্দ হয়েছে। তো ভাবতেছি বড়গুলা না নিয়ে ছোটই 2টা নিয়ে যাই। এখানে কেকটা দেখিয়ে দিলাম ভাইয়াকে, তো ভাইয়া বের করে দিল হাতে। দেখলাম মোটামুটি ভালোই। তারপর এটাতে বললাম আমার মেয়ের নাম লিখে দেওয়ার জন্য। উনি খুব সুন্দর করে আমার মেয়েটার নামটা লিখে দিতেছে। এই যে একটাতে তো নাম লেখা শেষ, তারপর ভাইয়া আরেকটা তো নাম লিখে দিতেছে সুন্দর করে। তো নামটা যেহেতু বড়, কেকটা হচ্ছে ছোট, তাই ওনার নাম লিখতে সমস্যা হচ্ছে। আমি বলছি যে উপরেই লিখে দেন, কোনো সমস্যা নাই। তারপর উনি অনেক সুন্দর করে কেকগুলো প্যাকিং করে দিচ্ছে, কারণ রাস্তাঘাট এমনিতেই ভিজে আছে, যাওয়ার সময় যেন এটা পড়ে না যায়। তারপর আমরা আরও কিছু বেলুন টেলুন লাগতো, তারপরে ঘরটা সিম্পলভাবে একদম সাজাবো। তো সাজানোর জন্য বেলুন প্রয়োজন, বেলুন টেলুন যা যা লাগবে তা এখান থেকে নিয়ে নিলাম। তারপর এই যে কেক নিয়ে চলে যাচ্ছি বাসায়। আমার বোন আগে আগে হাঁটতেছে, আর আমার বাসা থেকে বারবার কল দিতেছিল। মেয়ে খুবই কান্না করতেছে, জ্বালাতন করতেছে বাসায়, ওকে নিয়ে যায় নাই, অনেক রাত হয়ে গেছে। তো তাই যে বাসায় তাড়াতাড়ি করে চলে আসলাম। বাসায় আসতে না আসতেই দেখি আমার মেয়ে তো একদম রাগ করে বসে আছে, এত দেরি হয়েছে, কান্না করতেছিল প্রচুর। এই তো তারপর আমরা লেগে গেছি ঘর গুছানোর কাজে। ঘরটা একদম একটু বেলুন দিয়ে সাজাবো, কারণ বাচ্চারা তো এমনিতেই বেলুন খুবই পছন্দ করে। আর আমার নানু হচ্ছে খুবই অসুস্থ, তাই সবারই মনটা খুব খারাপ। এখন ফ্যামিলির সিচুয়েশন অতটা ভালো নেই, তাই এবারকার মেয়ের জন্মদিনটা বেশি বড় করে করা হলো না। খালামণি আসছিল আমার নানুকে দেখতে, আর ওনার ছেলেকে আমাদের বাসায় রেখে গেছিলো। আম্মু আব্বু সবাই ওখানে। আর আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই আমি যেতে পারিনি। আর পিচ্চিরা তো মনে করেন বেলুন পেয়ে একদম আমি ফুলাইতেছি, এমনিতেই অসুস্থ, তার উপরে বেলুন ফুলাইতেছিলাম, সবগুলা নিয়ে নিয়ে এক একটা ঠাস ঠাস ফুটাইতেছে। আর একটু পরপরই আইসা কান্নাকাটি লাগাই দিছে। সবগুলো বেলুন ফুলাইছি যাক। আর আমার মেয়ে তো অভিমান করে বসে আছে, এত দেরি হইতেছে কেন, ও কেক কাটবে, অনেক কথা। তারপরে আমার উপরে রাগ করে বসে আছে। যাক, ফাইনালি আমার বোন ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। বেশি কিছু করতে পারিনি, তারপরে যতটুক সাজিয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই তো বেলুন দিয়ে সাজানোর পর ঘরটাকে এমন দেখতে লাগতেছিল, তো খুবই ভালো লাগছে, মোটামুটি সুন্দর। আর এই যে এরই মধ্যে আমার আম্মু চলে এসছে
খালামণি, বাবা সবাই চলে এসছে বাসায়। তো এবার হচ্ছে সবাই মিলে কেক কাটার পালা। আমার মামুনি তো আর তো সইতেছে না, বারবার জিজ্ঞাসা করতেছিল নানু কখন আসবে। যাক, এবার ওকে সাজিয়ে আনি। এই তো আমার মামুনিটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিল আমার বোন। সাজতে গুজতে ছোট বলেন বড় বলেন সব মেয়েরাই খুবই ভালোবাসে। আমার মামুনি তো এখানে সেজে গুজে একদম খুব খুশি। আমার মেয়েরা তো সইতেছে না কেক কাটার জন্য, সবাইকে বারবার খালি ডাকতেছিল আর কখন যে ও কেক কাটবে আর কখন যে খাবে ওই জন্য অপেক্ষায় আছে। তো বাবা মাকে সবাইকে ডেকে নিয়ে আসলাম, আসার পর সবাই একটু ছবি টবি তুললো। আর বাসায় কিন্তু ছোটোখাটো যাই অনুষ্ঠান হোক না কেন একটা স্মৃতি হিসাবে রাখার জন্য সবাইকে সবসময় পাওয়া যায় না, সবার সংসার আছে, সবাই ব্যস্ত থাকে। তো এখানে আমার বাবা, আমার মা আর আমার খালামণি আছে, আর কেউ নেই। তো এখানে বাবা মা সবাই মিলে একটু ছবি তুলতেছে আমার মেয়ের সাথে আমার বাবা, কারণ বাবা তো প্রবাস থেকে আসছে, আবার চলে যাবে। সেই আমার মেয়েকে ছোটবেলায় দেখছিল আর এখন তো বাবাকে বা যারা প্রবাসে থাকে তাদেরকে কিন্তু কখনোই কোনো অনুষ্ঠানে পাওয়া যায় নাই। তো আমার মেয়ে যখন জন্ম হয়েছিল তখন আমার বাবা ছিল, আর এখন তো আমার বাবা যেহেতু আছে, আমার বাবা খুবই খুশি হয়েছে যে আমার মামুনির জন্মদিনটা পালন করতে পারছে। তো এই যে মোমবাতি ধরানো শেষ হয়ে গেছে, এখন সবাই মিলে কেক কাটবে। সবাই তো কেক খাওয়ালো আমার মেয়েকে, আমি কেন বাদ থাকবো। তো আমিও আমার মেয়েকে একটু কেক খাইয়ে দিলাম। সবাই মিলে খুবই আনন্দ করলাম মেয়ের বার্থডে উপলক্ষে। ওরা হচ্ছে আমার দুই ভাই খুবই দুষ্টুমি করতেছিল, একজন আরেকজনের কেক খাইয়ে দিতেছিল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।